হ্যালো, আমি দেবিকা। এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এইচএসের 4th সেমিস্টার রয়েছে, সেই কারণে আমি ভিডিও বানানো অফ রেখেছি। আজকে কেমিস্ট্রি হয়ে গেল, 3 দিন পর কম্পিউটার আছে, তাহলেই শেষ। আমার পরীক্ষা মোটামুটি হয়েছে, নিজে যতটা পেরেছি পুরোটাই লিখে আসার চেষ্টা করেছি। নিজের বেস্টটুকু দিয়ে আমি কিন্তু এক্সাম দিয়েছি। একটা এভারেজ স্টুডেন্ট হয়ে আমার হয়তো মনে হয়েছে কোশ্চেন একটুখানি আনকমন ছিল, একটুখানি জটিল ছিল। এরপর কোশ্চেন আনকমন করবে নাকি এভারেজ টাইপ করবে নাকি জটিল করবে সেটা কিন্তু পুরোটাই কাউন্সিলের হাতে। আমার সেখানে কোনো প্রবলেম নেই। যখন পড়াশোনা চলছিল তখন টিউশন বাদ দিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা পড়েছিলাম, আর এক্সামের টাইম হয়তো আর 1-2 ঘন্টা বেশি পড়েছি। বাট আমি একটা জিনিস জানতে চাইছি, মানে ওই স্টুডেন্টগুলো যারা রেগুলার টিউশন যেত না, অথবা টিউশন গিয়েও ফোন ঘাঁটতো, বই খুলেও দেখেনি, বই কেনেও নি ইভেন, তাদেরকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞাসা করি তারা এখনও সিলেবাসটাও বলতে পারবে না। ওই স্টুডেন্টগুলো হাসি মুখে হল থেকে বেরিয়ে আসছে আর বলছে সব লিখেছে, পরীক্ষা তার খুব ভালো গিয়েছে। তো আই জাস্ট ওয়ান্ট টু নো কি তোমাদের মধ্যে কি কোনো ম্যাজিক হয়ে যায়? মানে সিরিয়াসলি এই পরীক্ষার 4-5টা দিন কি এমন ম্যাজিক হয়ে যায় যে তোমরা সারা বছর না পড়ে, ইভেন সিলেবাস না জেনে এত ভালো পরীক্ষা দিয়ে আসো? মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে যেহেতু মার্কস দেখেই একটা স্টুডেন্টকে বিচার করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তার গ্রেড দেখা, তার মার্কস দেখা, এই সমস্ত কিছুই দেখা হয় আমি যতটা জানি। তো সেখানে অ্যাকচুয়ালি যে যোগ্য নয় সে যদি জিনিসটা পেয়ে যায়, সেখানে আর কি একটু খারাপ লাগে। এই জিনিসটা নিয়ে একটুখানি ফ্রাস্ট্রেটেড ছিলাম। তারপর বুঝতে পারছি যে কিচ্ছু করার নেই, কোনোটাই আমাদের হাতে নেই। আমি যতটা কষ্ট করেছি আমি ততটাই নাম্বার পাবো, আমি নিজের যোগ্যতা অনুযায়ী নাম্বার পাবো। ওকে, এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাই।